সে বিয়ে বাচ্চাও পেয়েছে, বউ পেয়েছে, এটা এক ঢিলে দুই পাখি মারছে। এটা তো তার জন্য সুখবর, কষ্ট করতে হয় নাই। এটা একটা মেয়ে যাকে বিয়ে করেছে সে কি পরিচয় দিবে? হয়তো তার আগে লিভ টুগেদারে ছিল, ভালোবাসায় ছিল, আর না হলে বাচ্চা কীভাবে আসলো। আর যদি বাচ্চা অন্য কারো হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সে সহজেই বাচ্চার বাবা হয়ে গেল, আব্বা আব্বু ডাক শুনবে, এটা তো ভালো খুশির খবর। কিন্তু ব্যাড লাক, সেই খুশির খবরটা শোনার আগেই তো সে আউট অফ সাইট, মানে চলে গেছে মেবি জেলখানায়। আচ্ছা, আমরা তো মুসলিম কান্ট্রিতে বাস করি, সেহেতু বিয়ের আগে বাচ্চা হওয়া এটা কি তাহলে তৈরি প্রতি কি জানো সন্তানের ব্যাপার? এখন তোর আবৃত্তি যদি বলে যে সে যদি বলে যে বিয়ে হয়েছে 6 মাস 7 মাস, এমনও তো বলতে পারে। আবার এমনও হতে পারে সে হয়তো, যদিও এটা হাদিস অনুযায়ী কোনো ছেলেদের মানে এটা নিয়ম না যে বাচ্চা সহ বাচ্চার মাকে বিয়ে করবে, হয়তো সে থেকে বিয়ে করছে আর একজনের বাচ্চাকে স্বীকৃতি দেওয়ার জন্য হয়তো বিয়ে করেছে। আর না হলে সে কী বলবো, তাহলে সে যারা সন্তান অবশ্যই, কারণ যে বাচ্চার যেহেতু পরিচয় নেই, তার বিয়ের আগে বাচ্চা প্রেগনেন্ট হওয়া মানে কি, সে যারা সন্তান, তার বউ লিভ টুগেদার করতে অন্য কারোর সাথে, নাহলে সে আর তার বউ লিভ টুগেদার করেছে, করে মজা নিয়েছে, আর মজা নেওয়ার পরে বাচ্চা চলে আসছে, তখন সে কী করবে? তখন তার সে বিয়ে করতে বাধ্য হচ্ছে, হয়তো সে বাধ্য হয়ে বিয়ে করেছে বাচ্চার পরিচয় দেওয়ার জন্য। আর না হলে সে বাচ্চার বাপ ডাক শোনা যায়, সে বাচ্চার বাবা হতে পারবে না কখনো, এমন কোনো সম্ভাবনা তার মধ্যে আছে, ডাক্তার হয়তো বলেছে, সেই জন্য সে বাচ্চার মাকে বাচ্চা সহ বিয়ে করেছে। এখন এটা তো আমরা সঠিক বলতে পারবো না, এটা তো হয়তো আবৃত্তি ভালো বলতে পারবে, সে বাচ্চা সহ বাচ্চার মাকে বিয়ে করেছে, নাকি সে নিজেই নিজের আগে গিভ অ্যান্ড টেক করে ভালোবাসায় মজে গিয়ে সেই সন্তান চলে এসেছে, নাকি সে তাদের মধ্যে কোনো আর আগেও কোনো ইয়ে ছিল বা কোনো এরকম শর্ত ছিল যে বাচ্চার বাবা হতে পারবে না, তাকে সন্তান দেওয়ার জন্য বিয়ে করেছে, এটা সে ভালো বলতে পারবে। আর আমরা তো বাচ্চা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে যে বাচ্চাটা সে তো আবৃত্তির মতো কিনা রক্ত ব্লাড টেস্ট করলে বোঝা যাবে এটা কার বাচ্চা। আচ্ছা আপু, আমরা যেটা দেখেছি যে তহিদ আফ্রিদি যখন বাসা থেকে বের করে নিয়ে যায় পুলিশে, তখন তার স্ত্রী কিন্তু খুব জড়িয়ে ধরছে, কান্না করছে যে আমি সাথে যাব। এই ভালোবাসাটা আসলে আপনি কীভাবে দেখছেন? একজন স্ত্রী হিসেবে তার স্বামীর জন্য ভালোবাসা এটা ভালো, খারাপ না। তবে এখন নতুন তো, কারণ হচ্ছে তার তো এখন বিয়ের হলো তো এখন গায়ে রয়েছে, 4 মাস তো কিছুই হয়নি। 4 মাসে কী হয়, 1 বছর 2 বছরে তো মানুষের বিয়ের যেটা ভাব থাকে, নতুন যেটা আগমন, হাজব্যান্ডের ভালোবাসা, হানিমুন করার টাইম, স্বামী যেমন হোক খারাপ হোক ভালো হোক, কেন স্বামীকে ধরে নিয়ে গেছে, এখন তো এটা তো স্বাভাবিক, স্বামীর জন্য কান্নাকাটি করবো, এটা খারাপ কিছু না। আচ্ছা, এরকম মেয়ে তো আমরা হাতে গোনায় পাই না পাই বলা যায়। কে বলছে হাজার হাজার লাইলা মজনু পান নাই? আমরা তো দেখি নেই বর্তমান যুগে এরকম ভাবে যে তার জড়িয়ে ধরে সেও চলে যেতে চাচ্ছে, দেখাচ্ছে হয়তো এমন হতে পারে ভাইরাল হওয়ার জন্য। সেটা আফ্রিদি ভাইরাল, সে হয়তো ভাইরাল হতে পারে নাই, ভাইরাল হওয়ার জন্য সেটা ভালোবাসাটা দেখাইছে। এখন তো ভাইরাল হওয়ার জন্য মানুষ সুগার ডেডি ফেলে সুগার বইকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যেমন আমরা লাইলিকে দেখেছি, কচি কচি ডাক খেতে দেখেছেন আপনারা, সে তা 100টা পূরণ করবে। আমাদের ডিপজল ভাই ডায়লগ দিয়েছিল যে 100 যুবতীর যদি রক্ত পান করতে পারি আমি চির অমর হব। তা সে হয়তো 100 যুবককে খেয়ে সে চির অমর হতে চায়, মানে কি বলে চিরকুমারী হতে চায়। তো এইরকম হয়তো সেও ভাইরাল হওয়ার জন্য হাজব্যান্ডকে ধরে নিয়ে গেছে, সে হয়তো বেশি আবেগে পরে তার সাথে যেতে চেয়েছে, না হলে সে ভাইরাল হওয়ার জন্য এটা করেছে, বা ভালোবেসেও করতে পারে। 4 মাস, যেহেতু 4 মাস আমরা কি বলবো, 4 মাস তো দেখে চলে যায়, রং তামাশা করতে হানিমুন করার সময়, এখন তো তাদের আদর সুহাগ করার সময়, এই সময়টা ধরে নিয়ে গেলো। আসলে এটা ঠিক হয় না। আমি বলবো মাননীয় আদালতকে যে ওদেরকে অন্তত হানিমুন করার সময়টা দেন, তারপরে না হয় আপনি অন্যায় নেই ওনার বিচারটা। কাদেরকে নামটা না বললে তো তহিদ আফ্রিদি, যেটা আপনি বললেন যে তাদের তহিদ আফ্রিদি বউ যেহেতু কান্নাকাটি করতেছে, খুব ইমোশনাল, দুজনকে এক টকে রাখা হোক, তার মানে ভালোবাসাটা একটু কম হয়ে গেছে। হয়তো যদি ওই পরিপূর্ণ ভালোবাসা পেতো তাহলে হয়তো বা কান্নাকাটি করতো না। ভালোবাসার অভাব আছে বিধায় তার স্বামীকে দরকার, সেই কারণে হয়তো সে কান্নাকাটি করতেছে। কারণ নতুন 4 মাসে মাত্র বিয়ে হয়েছে, এই বিয়েতে কী হয়, মানুষের হানিমুন করবে, কক্সবাজার যাবে, সুইজারল্যান্ড যাবে, কত জায়গায় যাবে, ঘোরার মতো কত জায়গা আছে, তারা আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া যাবে, হানিমুন করে ঘুরে ফিরে পুরান হয়ে গেলে তখন আলাদা বিষয়। তো সে এখনও তো স্বামীর স্বাদী আহ্লাদ গ্রহণ পায়নি, তো সেই ক্ষেত্রে সে এটা স্বাভাবিক বিষয়, এটা যে কোনো মেয়ে করবে, তাহলে আফ্রিদির বউ কেন, অন্য মেয়েরাও করবে।